ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড-19 এর আওতায় আনার জন্য আগামী 25 আগস্ট থেকে বিদ্যালয়ভিত্তিক কোভিড-19 এর টিকা প্রদান করা হবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তথা 5+ স্টুডেন্টদের কীভাবে কোভিড-19 ভ্যাকসিন তথা রেজিস্ট্রেশন করা যায়, তাও আবার মোবাইলের মাধ্যমে। নিবন্ধন করার জন্য আপনার দুটি ওয়ে অবলম্বন করতে পারেন। প্রথমত আপনি সুরক্ষা অ্যাপস বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারেন, আর দ্বিতীয়ত যে কোনো ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনি নিবন্ধন করতে পারেন। আমি প্রথমত একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি, সেটা হচ্ছে গুগল ক্রোম। এখানে আমি লিখব সুরক্ষা। সুরক্ষা লিখলেই নিচে লেখা আসে সুরক্ষা। এই সুরক্ষাতে আমি ক্লিক করব। সুরক্ষাতে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট, বাংলাদেশি বিদেশি। এখানে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট। প্রথমেই শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এখানে লিখতে হবে। আমি লিখছি। জন্ম নিবন্ধন নাম্বার লেখা শেষ হলে জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী দিতে হবে। প্রথমে আমরা সিলেক্ট করতে হবে দিন। আমি দিলাম 25। তারপর দিতে হবে মাস। এরপর দিতে হবে বছর। তারপর ক্যাপচার্টে যা লেখা থাকবে তা সেম লিখতে হবে। ক্যাপিটাল লেটার হোক আর কোনো লেটারই স্মল লেটারই হোক বা কোনো ডিজিট সংখ্যাই হোক। আর যদি ক্যাপচার সঠিক না হয় তাহলে আপনার এই সবুজ কালারটা আসবে না। এখন আরেকটা ওটিপি চলে গেছে। যে নাম্বারটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম ওই ওটিপি আমরা এখানে দিলে আমাদেরকে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার একটা অপশন দেবে। তো আমি ওটিপিটা তুলে নিচ্ছি। ডাবল 84315 884315 ওটিপি লেখা। এখন যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করব। এখন ভ্যাকসিন কার্ড ডাউনলোড হচ্ছে। ওই যে দেখাচ্ছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। ক্রোম থেকে ডাউনলোড হচ্ছে ভ্যাকসিন কার্ড। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ডাউনলোডের কপি। আশফাক, তার সব তথ্য এখানে আছে। এখন কোভিড-19 টিকা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ কবে নেওয়া হবে তার একটা, যখন টিকা নেবে তখন অলরেডি এইখানে বসিয়ে দেবে। আচ্ছা, গেল একটা পদ্ধতি। ওই পদ্ধতি
ক্রোম ক্রোম ব্রাউজার দিয়ে আমরা করতে পারি, সেটা এখন যে কোনো ফুল স্ট্যাক মেশিন ওই মেশিন থেকে অথবা কম্পিউটার থেকে এটা প্রিন্ট করে আনা যাবে, পেনড্রাইভ অথবা যে কোনো যদি অভিভাবককে দিলেও চলবে, কিংবা আপনি নিজেও সেটা আনতে পারবেন। তো এখন আমরা অন্য একটা অ্যাপস থেকে কীভাবে করতে হয়, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থী নিবন্ধন করা কিভাবে যায় তা আমরা দেখব। আমরা সুরক্ষা অ্যাপসে প্রবেশ করলাম, তারপর এইখানে আসতেছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ক্লিক করব। তারপরে সে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কোভিড-19 ভ্যাকসিনের নিবন্ধন করব, জন্ম নিবন্ধন। এখানে জন্ম নিবন্ধনটা লিখতে হবে, আমি লিখছি। জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের নাম্বার লেখা শেষ। তারপরে এখন হচ্ছে আমার জন্ম সনদটা লিখতে হবে ক্যালেন্ডার থেকে। ক্যালেন্ডার হচ্ছে 2010, আর 10-এ হচ্ছে 25/9 আগস্ট সেপ্টেম্বর। পূর্বের মতোই আপনার এভাবে যাচাই করতে হবে। যাচাই করার পর শিক্ষার্থীর তথ্য আসবে, জন্ম নিবন্ধনের সঠিক তথ্য আসবে। তারপর আপনি বিভাগ সিলেক্ট করবেন, নাম্বার দেবেন, ওটিপি দেবেন, ওটিপি আসবে, নিবন্ধন কনফার্ম করবেন এবং টিকা কার্ড তুলবেন। এটাই হচ্ছে প্রসেস, সেম টু সেম। তবে প্রশ্ন হচ্ছে এখানে শুধুমাত্র 17/8/2010 পর্যন্ত যাদের জন্ম তারা ওই অ্যাপসের মাধ্যমে করতে পারেন, আর তারপরে যারা তাদেরকে ক্রোম ব্রাউজার ছাড়া করার কোনো উপায় নেই, সুতরাং ক্রোম দিয়েই করতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কেউ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী